তো বন্ধুরা আমি এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো মা চাল ঝাড়ছে, কারণ সেদিন চালগুলো মানে ভাঙিয়ে এনেছে তো ঝাড়া হয়নি। আর এইদিকে দেখো আমি এই যে শাকগুলো বেছে নিচ্ছি, এই যে মিশল শাক বানাবো। তো এইখানে এই যে সরিষার শাক এনেছি আর হচ্ছে লাপা শাক, সবগুলো একখানে মিশল রান্না করব। তো বন্ধুরা এইদিকে দেখো ডাল আর শাক হয়ে গেছে, তো এখন আমি মাছটা ভেজে নেব তাড়াতাড়ি করে। এই যে মাছগুলো তো আমি হলুদ লবণ দিয়ে রেখেছি, একটু করে মাখবো আর দিয়ে দিব তেলে। তো বন্ধুরা আমার এইদিকে রান্নাবান্না হয়ে গেছে। তো রান্না করেছি আজকে আলুর ডাল আর হচ্ছে শাক বানাইছি, আর হচ্ছে টমেটো আর বেগুন দিয়ে এই যে মাছ বানাইছি। তো আগে তো মাছ আনিনি, তো সেজন্য আমি ডাল আর হচ্ছে আলুর ডাল আর হচ্ছে শাক বানাইছি। তো আমি ভাবছিলাম যে কি বাজার থেকে আনে তখন রান্না করে নেব। তো এইদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন বসছি আমি খেতে। তো দেখো সবজিটা দারুণ হয়েছে, কিন্তু মাছের সবজিটা। তো সকালবেলা এই যে কালকের বেগুন ভাজা ছিল, বেগুন ভাজাগুলো ভালো আছে, তো আমি নিয়ে নিলাম। আর এদিকে দেখো ডাল রান্না করেছি। তো ডাল আর শাক দিয়ে কিন্তু খাওয়াটা ভালোই হয়। তো মাছ বেশি খাই না, তো সেই জন্য অল্প একটু মাছ নিয়েছি, বেশি নিইনি, কারণ আমি এমনিতেই বেশি মাছ খাই না। আর এইদিকে দেখো এই যে দিদি আর মা এখানে বসে আছে, তো এখানে বসে বসে গল্প করছে। আর এইদিকে দেখো শুকটি মাছগুলো যে শুকোতে দিয়েছি, তো এখন আমি এগুলো বয়ামের মধ্যে ভরে রেখে দিব। তো বন্ধুরা এই যে শুকটোগুলো শুকিয়ে গেছে, তো সে মানে এগুলো আমি বয়ামের মধ্যে ভরে রেখে দিচ্ছি, কারণ কি বলতো এগুলো শীতল ভুগাবো, তো সেজন্য রোদ্রে দিয়েছে। তো অনেক দিন ধরে বয়ামের মধ্যে আছে, তো সেজন্য একটু ড্যাম ড্যাম হয়ে গেছে। তো একটু রোদ্রে দিলে পরে কিন্তু ভালো হবে, তাই না? তো এক রোদ্রে কিন্তু হবে না, 2-3 দিন রোদ্রের মধ্যে দিতে হবে, তাহলে ভালো করে শুকাবে। তো মিক্সকারে দিলে কিন্তু ভালো হবে। আর কি বলো তো উড়ুনের মধ্যে ভুগলে কিন্তু ভালো হয়। তো আমাদের তো আর উড়ুন নেই, তো সেই জন্য মিক্সকারি করেই না হয় করে নেব। তো সেজন্য এই যে আজকে রোদ্রে দিয়ে নিলাম, তো কালকে একটা রোদ্র দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখো অনেকগুলো এগুলো বাড়ি থেকে এনেছিলাম, তো মা দিয়েছে, কারণ মা ওইদিকে কাজের জন্য এগুলো করতে পারে না, শীতল ভুগাইতে পারে না। তো সেজন্য বলছিল যে এগুলো নিয়ে যা, আমাকে আর কি দিয়েছে যে মানে শীতল বানাইতে। তো যাই হোক ভালোই হয়েছে, এখানে বানিয়ে দিয়ে দিব। আর আমরা তো আর বাইরে কোথাও যাই না, মানে বাইরের কাজ শেষ হয়ে গেছে এখন। তো এখন আমি এগুলো শীতল বানাবো। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে ভরে নিয়ে যাই ঘরে। এটাকে বলে সিকিয়া। তো এইখানে আমি সেটা ট্যামাটা রেখে দিব, তাহলে বিড়াল খেতে পারবে না। তো দেখো এইদিকে রেখে দিলাম, দেখো কত সুন্দর করে আছে না? তো আগে কিন্তু প্রতিটা বাড়িতে এইগুলো ছিল আর কি, গ্রামের বিশেষ করে এই যে সিকিয়ার মধ্যে রাখতো, কিন্তু এখন আর নেই। তো আমরা বানাইছিলাম কেন বলো তো, আগে না অনেক চাল কুমড়ো হতো, তো চাল কুমড়ো এইখানে করে কত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখতাম। এইদিকে আরও একটা আছে, তোমাদেরকে দেখাই। এই যে আরও একটা আছে, এটা মা বানিয়েছে আর এটা আমি বানিয়েছি। বন্ধুরা এতক্ষণ আমি বিছানায় ছিলাম, তো তো শুয়ে শুয়ে এদিকে মোবাইলের কাজটা করে নিলাম, ভিডিওটা পাবলিক করে নিলাম, আর এইদিকে বাইরে চলে আসলাম। তো বাইরে এত ঠান্ডা, তো কি বলবো, আর সেই ঠান্ডা পড়েছে আজকে কেন যেন। তো ভাবলাম যে না, এইদিকে কাপড়গুলো জামা কাপড়গুলো ঘরে তুলে নিই তাড়াতাড়ি করে। তো এইদিকে সন্ধ্যা তো প্রায় লেগে গিয়েছে, তো এই জন্য এই যে বাইরে আসলাম। তো এখন আমি জামা কাপড়গুলো ঘরে তুলে নিই। তো তাড়াতাড়ি করে এই জামা কাপড়গুলো ঘরে তুলে নেই। এগুলো ভিজা না, শুকিয়ে গেছে অবশ্য। শুকনা না ভিজা বোঝা যায় না। আর রাশি এইদিকে বাড়িতে নেই, ওরা তো ওই যে খেলার জন্য ওইদিকে যায় ওদের বাড়িতে, তো ওইদিকে চলে গেছে। মানে বিছানায় থাকলে না ঠান্ডাটা একটু বেশি লাগে, তাই না? তো সেই জন্য মনে হয় ঠান্ডা লাগছে। তো যাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ঘরে রেখে আসি। তো একটু ডিঙ্কেদের বাড়িতে যাই, ওদের এই যে চালাটা নিয়ে আসছিলাম তো চাল ঝাড়ার জন্য, তো সেজন্য এটা ওদেরকে দিয়ে আসি, কারণ ওদেরও কখন লাগে তো সেটা তো আর বলা যায় না, তাই না? তো সেজন্য এটা দিয়ে আসি। তো চলো যাই, তো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। আর এইদিকে দেখো ধান ক্ষেতগুলো সবুজ হয়ে গেছে, কত সুন্দর লাগছে, তাই না? দেখতে খুব সুন্দর লাগছে। আর সোয়েটারটা ওইদিকে পরলাম না, তো ঠান্ডা লাগছে দারুণ। তো ওদের বাড়িতে এই যে চালাটা দিয়ে আমি চলে আসছি বাড়িতে। আর এইদিকে কেউ নেই, রাজরাশি ওরা সবাই কোথায় কোথায় ঘুরতে গিয়েছে,
মানে খেলতে গেছে, ওদের বাড়িতেও কেউ নেই, তো চালাটা দিয়ে চলে আসলাম। বন্ধুরা এইদিকে রাশি বই পড়তে বসছে আর রাজ ওই ঘরে চলে গেল। আর ওকে কতক্ষণ থেকে বই পড়তে বলছি, তো কিছুতেই কথা শুনছে না, কেন যে ওর এইরকম যে জানি না। তো বইয়ের কথা শুনলে ওর মাথা গরম হয়ে যায়। তো ফিরে আসছে আজকে একটা নতুন সুন্দর একটা ভিডিওতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এই দিকে দেখো হাঁসগুলো কীরকম করে আছে বাইরে যাওয়ার জন্য। তো বাইরে গেলে পরে এই যে ধান ক্ষেতের মধ্যেই চলে যাবে, তো ভালো করে দরজাটা খুলে দিয়ে তারপরে খেতাখেতি করে দিতে হবে এইদিকে ওদিকে, তারপর দিঘিতে যাবে। তো ঝামেলা আছে, তো সেই জন্য ভাবলাম যে না একটু পরেই না হয় দিঘির মধ্যে দিঘি আসি, তাই না? তো বন্ধুরা এই যে এইদিকে সকাল সকালে উঠে এই যে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে আমি এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখনও কেউ কিন্তু ঘুম থেকে ওঠেনি। তো আমি উঠে এই যে গরুগুলোকে বাইরে না করে আগে আমি উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ কি বলতো, এই যে এদিকে হাঁসগুলো গেট খোলা যদি থাকে হাঁসগুলো বাইরে চলে যাবে ধান ক্ষেতের মধ্যে। তো সেই জন্য এই যে বাড়ির মধ্যে এই যে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে আমি এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তাড়াতাড়ি করে ওইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিই, তারপর এইদিকে রান্নাবান্না এইদিকে করতে হবে। তো রাজরাশি আবার এইদিকে স্কুলে যাবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে মানে উঠে এই যে এগুলো কাজগুলো করে রান্না করে নেব। তো দেখো এইদিকে কতগুলো পাতা পড়েছে, আর এখন শীতের দিন তো পাতা তো পড়বে। কালকে একটু হাওয়া উঠেছিল, অল্প অল্প হাওয়া, তো সেই জন্য এই যে পাতাগুলো পড়েছে, তাছাড়া কিন্তু বেশি পাতা পড়ে না। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিই আর রাজরাশিকে এইদিকে ডাকছি। তো ওরা এইদিকে শুনছেই না, মানে ওরা সকাল সকাল ওদের মনে হয় ঘুমটা একটু বেশিই ধরে, তাই না? তো যাই হোক, ওরা একটু ঘুমাক, এখন তো প্রায় 6:45 বেজে গেছে। তো ওরা আর একটু পরেই উঠে যাবে। তো যাই হোক, আমার এইদিকে উঠানটা দেখো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমার এই দিকে এই যে উঠান ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমি এই দিকে এই যে এঁটো জায়গাটা কালকে খাওয়া হয়েছে রাত্রিবেলা, তো এই যে এঁটো জায়গাটা আমি তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। কারণ কি বলো তো, মানে যে জায়গাটা খাওয়া হয় তো সেই জায়গাটা তো এঁটোই থাকে, তাই না? না মুছলে কিন্তু খারাপ লাগে। তো সেই জন্য এই যে আমি সম্পূর্ণ বারান্দাটা মুছবো না, শুধু এই যে এইটুক জায়গায় মুছে নেব। তো সব মানে বারান্দার মধ্যে তো খাইনি, তো ঘরের মধ্যে খেয়েছিলাম, তাই না? তো সেই জন্য একটু ঘরের মেঝেটা আর এই যে বারান্দা এই যে দুয়ারটা একটু মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো এইদিকে আবার কলপারে বাসন আছে, তো এইদিকে তাড়াতাড়ি করে এইদিকে মুছে আবার বাসনগুলো মাজবো। আর গোয়াল ঘরে কিন্তু এখনও গরু আছে, আর এখনও কিন্তু ঘুম থেকে কেউ ওঠেনি। তো যাই হোক, ওরা ঘুমাচ্ছে ঘুমাক, আমি না হয় এগুলো কাজগুলো করি। আর এগুলো কাজ তো বাড়ির বউয়ের কাজ, তাই না? ওরা তো আর করবে না এগুলো, তো সেই জন্য আমাকেই তো এগুলো করতে হবে, তাই না? তো এইদিকে দেখো আমার সমস্ত এই যে বাসন মাজা ধোয়া প্রায় হয়ে গেছে, শুধু গ্লাস কয়েকটা বাকি আছে। তো গ্লাস কয়েকটা মাজলে মানে ধুলে হয়ে যাবে। তো তেল তেল ভাব, তো এইদিকে কিন্তু স্রাব নেই, তো সেই জন্য একটু হোগলা সাবান এই যে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখো এইদিকে আমার সমস্ত কাজকর্ম সব শেষ হয়ে গেছে। তো এখন দেখো কেউ এখনও উঠিনি, তো এইদিকে মা উঠে গরুগুলো বাইর করে নেবে, আর আমি এইদিকে তাড়াতাড়ি করে স্নানটা করে নিই। তো এইদিকে দেখো পাশের বাড়ির একজন মা আসছে, তো এই যে দুই মা এইদিকে গল্প করছে, আর এই মাকে বললাম খেতে। তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আসছে, তো সেই জন্য খাবে না। তো এখন আমি এইদিকে খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা এই যে সকাল সকাল আজকে এই যে আলু মাখা, বেগুন ভাজা আর হচ্ছে শুকনো মাছের চাটনি বানিয়েছি। আর এইদিকে এই যে একটা করলা ছিল, তো করলাটা এই যে সিদ্ধ দিয়েছি। তো মানে এইদিকে ওটা আমি খাবো, তো সেই জন্য রেখে দিই। তো এইদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এদিকে আমি খেতে বসছি। আর রাজের বাবা নাকি এখন খাবে না, তো সেজন্য তো ওর বাবা ওইদিকে চা খেয়েছে, তো চা খেয়েই রয়েছে, ভাত খাবে না। তো যাই হোক, আমরা খেয়ে নেই। আর আমাদের তো খিদে লেগেছে, তাই না? আমরা তো অনেক আগেই উঠেছি, তো এইদিকে 6:45 দিকে উঠেছি, তো আমাদের তো খিদে লাগবে। আর রাজের বাবা তো এইদিকে উঠলো 9:30 দিকে। তো ওর তো আর খিদে নেই, তাই না? তো সেজন্য ও খাবে না। তো যাই হোক, আমরা খেয়ে নিই, ওরা চা খেলেও আর কি হয়ে যাবে। আর আমাদের তো চা খেলে হবে না, আমাদের তো এইদিকে খিদে লাগছে ভাতের। তো ভাত খাওয়া সব মানে সকাল সকাল আমাদের অভ্যেস। তো সেজন্য আমরা এইদিকে সবাই ভাত খেয়ে নিলাম, শুধু ওর বাবাই খায়নি। তো বন্ধুরা এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেল এক এক করে সবার। তো এইমাত্র এই যে রাজের বাবা খাওয়া দাওয়া করে এই যে বাজারে চলে গেল। আর এইদিকে আমি ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এইদিকে বড় এক গামলা এই যে জামা কাপড় ভিজিয়ে রেখে এই যে আমি এই যে বিছানাটা তুলতে আসলাম। তো এখন বাজে 10:30। আর এইদিকে মটরটা আর কি ছাড়তে বললাম, তো ধান ক্ষেতের মধ্যে জল দিতেই হবে। তো বললাম যে মটরটা ছেড়ে দাও, তাহলে ওইখানে আর কি জামা কাপড়গুলো ধোয়া যাবে, তাই না? তো ভালো হবে। তো এদিকে কি করলো, এখন দিবে না,
বাজার থেকে আসবে তারপরে নাকি দিবে। তো এইদিকে যত তাড়াতাড়ি আর কি জামা কাপড়গুলো ধোয়া যাবে তত তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আজকেই, তাই না? তো কতক্ষণে আসবে, কতক্ষণে যে মোটর ছাড়বে, তখন কি জামা কাপড়গুলো ধোয়া সম্ভব? আর তখন তো আমার এইদিকে রান্নাঘরের কাজ, এদিকে রান্না বান্না করতে হবে, তারপরে এইদিকে দোকানের সমস্ত কিছু রেডি করতে হবে, তাই না? তখন একটা মনে করো কাজের চাপ থাকে, তো তখন তো এইগুলো জামা কাপড় ধোয়া যায় না। তো সেজন্য বললাম যে এখন দিয়ে দাও মোটরটা ছেড়ে, আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই, তখন তো আর আমার সময় হবে না জামা কাপড় ধোয়ার। তো সেই কথাটাই শুনলো না, তো চলে গেলো বাজারে, এখন নাকি ছাড়বে না পরে। তো যাই হোক, করার কিছু নেই, আমাকে কলের মধ্যেই আর কি ধুইতে হবে, যদি না দেয় করার তো কিছু নেই। আর এমনিতে কিন্তু মোটর ছাড়বে, দোকান থেকে আসার পরে কিন্তু মোটর ছাড়বে, ধান খেতের মধ্যে জল নেই, জল দিতেই হবে। তো করার কিছু নেই, মানে যতদূর নিজের মানে শরীরটা চলে ততক্ষণ নিজের হাতে কাজগুলো করতে হবে, তাই না? অন্যের সাহায্য চেয়ে তো লাভ নাই। তো যাই, এখন এগুলো তাড়াতাড়ি করে গোছগাছ করে জামা কাপড়গুলো ধুয়ে দিই। তো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, এখন যাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে দিই। তো এইদিকে জামা কাপড় নিয়ে এই যে কলপারে বসলাম, তো এইদিকে বড় কাকি শাশুড়ি মেয়ে আসলো, তো এইদিকে একটু বসে বসে এইদিকে গল্প করছি, মার জন্য আসলো। তো মা তো এইদিকে বাড়িতে নেই, তো সেই জন্য ভাবলাম যে মানে ভাবলাম কি আমি এইদিকে একটু বসে গল্প করে নিচ্ছি, কারণ কেউ আসলে তো মানে বসে একটু গল্প করতে হবে, তাই না? তো বন্ধুরা দেখো, এই যে কতগুলো এই যে জামা কাপড় নিয়ে বসেছি কলপারে, তো এইগুলো ধুয়ে দিতে কিন্তু অনেক সময় লাগে। তো বিশেষ করে এই যে এইগুলো কল মানে মেরে মেরে যে এই যে মানে জল বাইর করে এই যে ধোয়া কিন্তু অনেক মুশকিল হয়ে যায়, তাই না? তো ভাবলাম যে এইদিকে মোটরের ধুবো, তো দিল না, তো জেদ করে আমি কি করলাম, আমি এই যে কলের মধ্যেই এইগুলো ধুয়ে দিব। ঠিক আছে, লাগবে না। আর এইগুলো তো বিকেলবেলা ধোয়ার সময় না, না এইদিকে 12টা 1টার দিকে, তখন তো আমি রান্না করে থাকি, তো তখন তো ধোয়া যাবে না। তো সেই জন্য ভাবলাম যে না, আমি এই যে কলপারেই ধুয়ে দিই সবগুলো। তো এই জন্য এই যে কলপারে ধুয়ে দিচ্ছি। তো দেখো এই যে এক বালতি, আবার ওইদিকে গামলার মধ্যে কতগুলো রয়ে গেছে। তো ওর বাবাকে বললাম মোটরটা ছাড়তে, মোটরটা আর ছাড়লো না। তো কেউ বুঝলো না আমার এই মানে কষ্টের কথাটা, যে এতগুলো জামা কাপড় ধুতে যে কত কষ্ট লাগবে, কত সময়ের দরকার হবে, তাই না? তো যাই হোক, ও যদি বুঝে না তাহলে বুঝবেটাকে? তো নিজেই মানে ওর আমার স্বামী হয়ে যদি ও আমার কষ্টটা বুঝলো না, তাহলে কাকে আর বুঝাবো এই কষ্টটা? তো ভাবলাম যে না, আমার কষ্ট আমি নিজেই করি, তাই না? তো সেজন্য এই যে কলপারেই আমি ধুয়ে দিচ্ছি। কি করা যায়? আর কিন্তু এই জামা কাপড়গুলো বেশিরভাগ কিন্তু এইগুলো রাশির বাবার, এই প্যান্ট জামাগুলো। তো যাই হোক, কি করা যায় আর, আমি এই দিকে কলপারে এইগুলো ধুয়ে দিই। তো দেখো বন্ধুরা, এইদিকে দেখো কতগুলো জামা কাপড় এদিকে ধুয়ে নিয়ে আসলাম, আবার কতগুলো ভিজিয়ে রেখেছি। তো ওইগুলো এইদিকে ধুয়ে দিতে হবে। তো এইদিকে কাকি শাশুড়ি মা ছিল, মার সঙ্গে এতক্ষণ গল্প করলো, আর আমি এদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। আর মা এদিকে বলছে কোথায় গন্ধ করছে। আসলে কি বলতো, এই যে চঙের মধ্যে এদিকে শুকটি মাছ শুকিয়ে দিয়েছি, তো সেগুলোর গন্ধ বাইরে হয়েছে। তো মা এই জন্য বলছে যে কিসের গন্ধ বাইরে হয়েছে। তো এই যে দেখছে শুকটি মাছগুলো। আর এদিকে দেখো অনেকগুলো কিন্তু জামা কাপড় ধোয়া হয়ে গেছে। তো এগুলো ধুতে কিন্তু অনেক সময় লাগে আর অনেক পরিশ্রমের দরকার হয়, তাই না? তো আবার কতগুলো ভিজে রেখেছি। আসলে কি বলতো, কতগুলো এই যে সোয়েটার এখন লাগবে না, তো সেগুলো ধুয়ে দিলাম, এগুলো ট্রাঙ্কের মধ্যে ভরে রেখে দিব। কারণ কি বলতো, এখন কিন্তু অনেকটাই ঠান্ডা কমে গেছে, তো রৌদ্র উঠে এইদিকে। তো সেজন্য ভাবলাম যে না, এতগুলো জামা কাপড় বাইরে রাখার থেকে তো ধুয়ে ধুয়ে এগুলো ভরে রেখে দিব, তাই না? তো সেজন্য এই যে সোয়েটারগুলো যেগুলো দরকার হবে না, তো সেগুলো আর কি ধুয়ে 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 দিলাম, এগুলো রেখে দিব। আর এইদিকে দেখো আমি জামা কাপড়গুলো এই যে তারের মধ্যে শুকোতে দিচ্ছি। তো দেখো কতগুলো জামা, এইদিকে রাশির প্যান্ট, রাজের, ওর বাবার, আবার কতগুলো ভিজে রেখেছি। তো কি করব আর বলো তো? তো এগুলো আমি এই যে ধুয়ে দিলাম। এমনিতে আমার শরীরটা এইদিকে না বেশি একটা কেন যেন ভালো না, মনে হয় যে পড়ে যাব এরকম করে মাথাটা। তবুও দেখো এতগুলো কাজ আমি করতে থাকি, সারা দিন শুধু কাজ করতেই থাকি, তো একটুও কিন্তু আমি রেস্ট নিতে পারি না। তো দেখো এইদিকে তবুও কিন্তু ও বুঝলো না যে দীপিকা তো সকাল থেকে এই যে কাজ করতেই থাকে, তো কত পরিশ্রম হয়, তাই না? তো এইদিকে মোটরটা ছেড়ে দেয়, ও না হয় মোটরের মধ্যে জামা কাপড়গুলো ধুয়ে নেয়, কিন্তু সেটা একবারও সে চিন্তা করলো না। ও তখন মানে এমন তাড়া দেখায় যে বাজারেই যেতে হবে ওর। তো যাই হোক, আমি এগুলো কলের মধ্যেই ধুয়ে দিলাম। তো কি করা যায় আর?
তো এইদিকে সকাল 7টার দিকে উঠেছি। তো দেখো বাড়ির এই যে উঠান ঘর ঝাড় দেওয়া, মোছা কোছা, তারপরে হচ্ছে বাসন মাজা, ঠাকুর স্নান করা, ঠাকুর পূজা দেওয়া, রান্না বান্না সব কিছু এইদিকে করতে হয়। তার মধ্যে তো আরও কত কাজ এইদিকে আছে। প্রতিদিন তো একটা দুটো করে জামা কাপড় এইদিকে ধুয়ে দিতে হয়, তাই না? তো আসলে কি প্রতিদিন তো কলের মধ্যেই ধুই, কিন্তু তবুও একটা কি বলো তো, যদি আর কি জল অন্য কোথাও পাওয়া যায় বা মোটরে যদি ধোয়া যায় তো পরিশ্রমটা কিন্তু অনেকটাই কমে যায়। তো সেজন্য বলছিলাম আর কি। তো যাই হোক, ও আমার আর কি সত্যি কথা বলতে কি বলো, ও মানে কি জানো, ও আমার একটা কথাও শুনে না। ও মানে আমি যে একটা কথা বলবো, মানে একটা কথাও আমার ওর শুনে না, যে ও এই কথাটা বললো দীপিকা, যে এই কথাটা আমি একটু ধরি। তো কেন জানি ও এরকম, আমি নিজেও জানি না। তো এইদিকে গরুর জন্য গরম জল আগে বসিয়ে দিয়েছি। তো গরম জলগুলো নামিয়ে ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। তো এইদিকে যে গরম জলগুলো এই যে গরুকে দিয়ে দিচ্ছি। এইদিকে আবার গরুর জন্য গরম জল করে রেখেছি। তো এইগুলো গরুকে দিয়ে দিই। এই যে বড় গরুটাকে দিব, আর ওইগুলোকে ভাতের মাছ যখন হবে গরম ভাতের মাছ দিয়ে ওইগুলোকে দিয়ে দেবো। আর এখানে ভুট্টা টুট্টা সব কিছুই দেওয়া হয়েছে, চোপড়, এই যে হেমুল, এই যে গরুর জন্য। তো এই গরুটাকে দিব, আর ওইগুলোকে গরুকে পরে দেওয়া যাবে। তো দেখো এইদিকে কতগুলো কাজ করতে হয়। যদি একবার ও আমার কথা যদি ভাবতো তাহলে কিন্তু ভালো হতো, তাই না? তো দেখো নিজের আপনজনেই ভাবে না একবারও আমার কথা, তো কে ভাববে বলো? তো দেখো এত কষ্ট করে আমি এত ইয়া করি, তবুও কিন্তু আমাকে কোনো পাত্তাই দেয় না। তো যাই হোক, কী করা যায়? তবু তো এখানেই থাকতে হবে, তাই না? তো করার তো আর কিছু নেই। তো যাই, কী আর বলবো তোমাদেরকে, আমি আর বেশি কিছু বলছি না। আজকের ব্লগটা আমি আর এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও।